ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের সাক্ষী হল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসবাসী। দেশটির শিল্প, বাণিজ্য ও অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র পরিণত হয়েছে যেন ধ্বংসস্তূপে। ভয়াবহ এই দাবানলের সমীকরণ মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বিশেষজ্ঞদের। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন বাসিন্দারা, যা এখন আলোচনার খোরাক যোগাচ্ছে নেট দুনিয়ায়। নেটিজেনদের অনেকে লস অ্যাঞ্জেলেসকে তুলনা করছেন ফিলিস্তিনের গাজার সঙ্গে, যেখানে বোমা হামলায় বিধ্বস্ত গাজা শহরের ছবির পাশে তুলে ধরছেন দাবানলে বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেসের ছবি। এদিকে 460 দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধবন্ধে ফিলিস্তিনের হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল। এবারের যুদ্ধে গাজায় ইসরায়েলের চালানো বোমা হামলার ফলে সেখানে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছেন, মারা গেছেন 46,000 মানুষ। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এতে অন্তত 24 জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। স্বর্গের শহর হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের এমন পরিণতির জন্য অনেকে আমেরিকান ফায়ার সার্ভিস বিভাগের $8 মিলিয়ন বাজেট কমানো এবং ইসরায়েলে আর্থিক সহযোগিতা বাড়ানোকে দায়ী করছেন। গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলে $8 বিলিয়ন মূল্যের অস্ত্র পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে। ফিলিস্তিনের সাংবাদিক আহমেদ এলদিন এক্স পোস্টে বলেন, লস অ্যাঞ্জেলেসের ফায়ার বিভাগের জন্য $17.6 বিলিয়ন বাজেট কমানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলের জন্য $23 বিলিয়ন অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে আবার লস অ্যাঞ্জেলেসের দাবানল এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের নিয়ে সমবেদনা প্রকাশের ক্ষেত্রে পার্থক্য খুঁজছেন। তারা বলছেন, দাবানলের ক্ষতিগ্রস্তদের প্রতি যেভাবে সমবেদনা প্রকাশ করা হচ্ছে, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের ক্ষেত্রে তার বিপরীত দেখা যাচ্ছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় 19 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 8 দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে দাবানল। দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে অগ্নি নির্বাপন কর্মীরা। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে ওলটপালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। এর মধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছে, আগুন আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা অনেক বেশি আর পরিবেশ খুবই শুষ্ক। এই দুয়ে মিলে এমন বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। হাসান শাব্বির, ভোরের কাগজ।